जय राधे राधे नमस्कार प्रिय दर्शक बंधुगण एस्ट्रो साधनाय स्वागतम। आशा करी आपनारा सबाई भालो आछेन। आजकेर राशिफल आज 14 जुलाई रविवार 2024 साल बांगलार 29 आषाढ़ 1431 सन। आजकेर दिने सूर्योदय हबे सकाल 5टा बेजे 3 मिनिट 28 सेकेंड एवं सूर्यास्त हबे गोधूली 6टा बेजे 21 मिनिट 13 सेकेंड। आजकेर दिने करण होच्छे बालव करण। आजकेर दिने जोग होच्छे सिद्धू जोग। तो बंधुगण सबार प्रथमे भिडियोटी शुरू करार आगे आमार भिडियोटी भालो लागले लाइक करबेन एवं कमेंट बक्से जय राधे राधे लिखे कमेंट करबेन। भगवानेर कृपा आशीर्वादे सबाई भालो थाकबेन। तो बंधुगण सरासरि आलोचनाय जावा जाक। आगामी 14 जुलाई तैरी हबे महासंयोग। प्राय 99 बछर पर एत भालो एकटा जोग तैरी करबे। एई दिन चारटी राज्य किन्तु तैरी हबे। फले 5टा राशिर जातक जातिकादेर जीवने अर्थेर जोग आसते चलेछे। एई निये विस्तारित आलोचना करब। आपनादेर अनुरोध करब शेष पर्यन्त भिडियोटी देखुन। सम्पूर्ण देखले अनेक किछु जानते पारबेन। এই যে 14 জুলাই কি হতে চলেছে আর এই 14 জুলাই এতটা কেন শুভ আপনার জীবনে আসতে চলেছে সবই কিন্তু জানতে পারবেন। কারণ এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিন যা ঘটতে চলেছে যে প্রায় 99 বছর পর আগে ঘটেছে। তারপর আবার এই 2024 সালে তার মানে বুঝতে পারছেন বহু বছর পর কিন্তু এত ভালো একটা সময় আমরা পেতে চলেছি। যার ফলে কিন্তু এই 5টা রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ পদে আর এই দিনটি এত গুরুত্বপূর্ণ কেন সবটাই কিন্তু আমি আলোচনা করব। আর আপনারা যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছুই মিস করবেন। ফলে অনেক কিছু বুঝতে পারবেন না। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা এই সময়টা নষ্ট হবে। আর আপনি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন আগামী 14 জুলাই তৈরি হবে মহাসংযোগ। প্রায় 99 বছর পর এত ভালো একটা যোগ তৈরি করবে। এই দিন চারটি রাজ্য কিন্তু তৈরি হবে। ফলে 5টা রাশির জাতক জাতিকাদের জীবনে আর যদি আপনি ভালো করে ফলো করেন আপনি আগে থেকে জানতে পারবেন যে আলোচনা আমার জন্য নয়। যে আমি সব সময় বলি রাশি থাকলে এই যে আপনার সাথে মিলবে না তার সঙ্গে অনেক কিছু মিলাতে হয় যেগুলো আমরা অনেকেই করি না। দেখুন এই 14 জুলাই কি হতে চলেছে। এই 14 জুলাই প্রায় 99 বছর পর এত ভালো সুযোগ করতে চলেছে বা সুযোগ আসতে চলেছে যে চারটি রাজ্য হতে চলেছে। প্রথমে বলবো এই দিনটি কি হতে চলেছে। দেখুন এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বদলে দিতে পারেন। এত ভালো একটা সময় কিন্তু তৈরি করবে। এর ফলে আমরা যে আজকের এই আলোচনা আপনার জীবনে পরিবর্তন ঘটবে। কারণ এই দিন কিন্তু গঙ্গা দশহরা রয়েছে। এই গঙ্গা দশহরা কিন্তু চারটি রাজ্য তৈরি হচ্ছে। সর্বাত্মক সিদ্ধি রাজ্য অমৃতযোগ এবং অভিযোগ এবং ধনযোগ এই চারটি যোগ এই গঙ্গা দশহরা তৈরি হচ্ছে যেটা বহু বছর আগে হয়েছিল। যার ফলে এই 5টি রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন 100% এবং আর্থিক দিক থেকে পরিবর্তন ঘটবে। কারণ এই দিন ধনযোগ কিন্তু এই যে 4টে যোগ বেশ কিছু গ্রহ দ্বারা তৈরি প্রত্যেকটা শুভ। এর ফলেই কিন্তু আপনার অবশ্যই শুভ হতে চলেছে। আপনারা যদি অ্যালার্ট থাকেন তাহলে কিন্তু আপনার জীবনে প্রভাব পড়বে। আপনারা যদি কোনো রকম গুরুত্ব না দেন আমার রাশি আছে যে ঠিক আছে ভালো সময় আছে আমার যা হওয়ার হবে অটোমেটিক বলে কিছু হয় না।
আমি সব সময় বলি, যাদের দেখবেন গ্রহ খারাপ আছে তারা হয়তো ভাবছেন যে সময় আসবে, সেই সময় ভালো হয়ে যায়। কখনোই না। দেখুন, আপনার ওই গ্রহটা ভালো হবে, তারপরে আরেকটা খারাপ হবে, আবার নয় ওটা ভালো হবে আর এটা খারাপ হবে। আপনার এরকম চলতে থাকবে, অর্থাৎ আপনার খারাপ সময় চলবে, ভালো সময় আসবে না যতক্ষণ আপনি না চেষ্টা করবেন। আর যদি মনে করছেন যে না, আমার এই গ্রহটা প্রবলেম আছে, তো ঠিক করার চেষ্টা করি, তখন কিন্তু আপনি এর প্রতি ধ্যান দেবেন। আপনার মানসিকতা চেঞ্জ আসবে, আপনার সময় ভালো আসবে। দেখুন, আমাদের গ্রহ খারাপ গ্রহ ভালো সব কিন্তু আমাদের ব্রেন থেকে কাজ করে। যখনই দেখবেন আপনি কদিন কাজকর্ম ঢিলা হয়ে গেলে বা সমস্ত জায়গায় বাধা দেখেন, পরপর আপনার খারাপই যাবে। আর যখন আপনার ভালো সময় শুরু হবে তখন দেখবেন আপনার শুধু ভালো হচ্ছে, ব্রেনটা সেইভাবে সেট হয়ে যায়। যখন খারাপ হয় তখন আপনাদের খারাপই হবে, কারণ আপনার নেগেটিভিটি পৌঁছে যায়। আপনার শরীরে যে কোনো কাজ কথা আপনার নেগেটিভিটি বললেন আর সেখানে নেগেটিভিটি কাজ করবে, আরও খারাপ হবে। তাই এইগুলো পজিটিভিটি ফল ভালো হয়। তাই আপনি যদি জেদ করেন আমি এটা করব, ওটা করব, ওটা হবে, আজ না কাল হবে, হবেই, আপনার ইচ্ছা থাকতে হবে, আমি বলে দেব আপনার আর আপনার রাশি আছে মিলে যাবে। কখনোই না। সব সময় মাথায় রাখতে হবে আপনার চেষ্টা অবশ্যই থাকতে হবে, আপনার ইচ্ছা অবশ্যই থাকতে হবে। তার সাথে সাথে এই গ্রহের বাস শুভ যোগের যে সময় পরিবর্তন, সেই সময়টা কাজে লাগাবে এবং আপনার জীবনে পরিবর্তন আসবে। শুধু সময় বদলে আপনার জীবনে পরিবর্তন ঘটবে না, আর আপনি চাইলেও ঘটবে না। আপনাকে চাইতে হবে, সময়ের পরিবর্তন হতে হবে, তবে থেকেই কিন্তু ঘটবে। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। যে 5টি রাশি নিয়ে আলোচনা করছি অত্যন্ত শুভ। 14ই জুলাই থেকে কিন্তু ভাগ্যর জায়গা ঘুরতে চলেছে। এটা বেশ কিছুদিন আপনি কিন্তু সময় পাবেন, মোটামুটি কিন্তু 18 দিন আপনি যথেষ্ট পজিটিভিটি পেতে চলেছেন। প্রথমে যে রাশির কথা বলবো সেই রাশিটি অবশ্যই বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয় আমি বলবো অ্যালার্ট থাকুন, কারণ এই যে গঙ্গা দশরায় যে 4টি রাজযোগ তৈরি হচ্ছে, এই ফলাফল অবশ্যই আপনার কিছু ঘটবে। ভাগ্যের পরিবর্তন হবে, আর্থিক উন্নতি হবে, বাড়ি গাড়ি এবং সম্পত্তি পেতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তবে সম্পূর্ণ আপনাকে লুটে নিতে হবে। যে সুযোগ সুবিধাগুলো আসবে যদি এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু সব কিছু থেকে বঞ্চিত হবেন। তাই অ্যালার্ট থাকুন। যে কারণে আজকের আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য, আপনারা সম্পূর্ণ ফল আপনারা পেতে পারেন। 2 নম্বরে যে রাশিটির কথা বলবো সেটি অবশ্যই কন্যা রাশি। আপনারা যদি কন্যা রাশি হন দারুণ সময় আপনার জন্য থাকছে। কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলবো সম্পূর্ণ অ্যালার্ট থাকুন, চোখ খোলা রাখুন, পরিশ্রম করুন, আর আপনারা সম্পূর্ণভাবে নিজের খেয়াল রাখুন। আর বড় কোনো স্বপ্ন দেখুন যে এটা করব, এটা আমি নেব, এটা আমার চাই, এইগুলো করে রাখুন, অবশ্যই পাবেন। আপনার মধ্যে জেদ নেই, কোনো চাওয়া নেই, আপনার শুধু রাশি ভালো, সময় ভালো, আর আপনি পাবেন সেটা গুরুত্ব না, সব কিছুই ভালো, আপনার তার মধ্যে চাহিদা আছে, আর চাহিদা অবশ্যই থাকতে হবে, তবে তো পূরণ হবে। 3 নম্বরে যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো অবশ্যই সিংহ রাশি। দারুণ সময় থাকছে। সিংহ রাশির জাতক জাতিকাদের আমি বলবো চেষ্টা করুন, সব ঠিকঠাক থাকবে, যথেষ্ট যথেষ্ট পজিটিভ এবং মহাযোগ ঘটতে চলেছে এই 14ই জুলাই। তারপর থেকে 18 দিন আপনার জন্য পজিটিভিটি থাকবে
এই মহাসংযোগ আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। আমি বলবো সম্পূর্ণ অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। এরপর 4 নম্বরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। দারুণ সময় থাকছে ধনু রাশির জাতক জাতিকাদের। আমি বলবো অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম অবশ্যই করুন। যদি আপনার ধনু রাশি হয়ে থাকেন অন্তত শুভ মহাসংযোগ ঘটতে চলেছে। প্রায় 99 বছর পর এই 4 রাজ্য তৈরি হচ্ছে। গঙ্গা দশহারা, এর ফলেই তো জীবনের পরিবর্তন আপনার ঘটবে। তাই আমি বলবো শুধু চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। যদি কোনো সুযোগ সুবিধা আসে অবশ্যই সেগুলো গ্রহণ করুন। আমি যে কথা রোজই বলি সেটি মনোযোগ আপনার চাহিদা কতটা আছে তার উপর নির্ভর করবে। আপনি কতটা পাবেন। আপনি আপনার চাহিদা না থাকলে কিন্তু আপনি পাবেন না। তাই আপনার চাহিদাটাকে থাকতে হবে, তবেই আপনার সাথে মিলবে। ভালো সময় তো আছেই, ভালো সময়টা তো কাজে ব্যবহার করতে হবে। আপনার চাইতে হবে এটা চাই ওটা চাই, অবশ্যই সেই টাইমের মধ্যে আপনি পাবেন। সর্বশেষ যে রাশির কথা বলবো সেটি হলো কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয় দুর্দান্ত সময় কিন্তু থাকছে, মহাসংযোগ ঘটতে চলেছে। এই 14 জুলাই এর ফলে আপনার ভাগ্য কিন্তু বদলাবে। 4টে রাজ্য কিন্তু তৈরি হচ্ছে, আর এটা বহু বছর পর, প্রায় 99 বছর পর আমরা এই শুভ সময় সংযোগ দেখতে পাবো। ফলে কি হবে, আপনার ভাগ্য বদলাবে যে কোনো দিক থেকেই হোক। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করে দেখুন আপনার জীবনে আপনার বহু পরিবর্তন করতে পারবেন। তাই তৈরি হয়ে পড়ুন। আপনারা সঠিকভাবে কাজ করলে অবশ্যই সঠিক ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে জানাবেন এবং জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন। ভগবানের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। প্রত্যেকটি কাজে আপনারা সফলতা প্রাপ্তি করতে পারবেন। আপনার জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণা সবকিছু থেকেই আপনারা দূরে থাকতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টিটিকে বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। দৈনিক, মাসিক, সাপ্তাহিক রাশিফল এবং আলোচনামূলক ভিডিও, বিষয়বস্তু, গ্রহ নক্ষত্রের উপস্থিতি অনুসারে বিচার বিশ্লেষণ, সঠিক রাশিফলের ভবিষ্যৎবাণী আপডেটগুলো আপনাদের সর্বপ্রথমে পেয়ে যেতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। নতুন ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারবেন। নমস্কার।